আজকের রেসিপি ইলিশ পোলাও। বাংলাদেশিদের প্রথম পছন্দ ইলিশ মাছ, আর এই ইলিশ দিয়ে তৈরি পোলাওয়ের যেন কোনো তুলনাই হয় না। আজকের ভিডিওতে থাকবে সহজেই ইলিশ পোলাও তৈরির রেসিপি। বাজারে এখন ইলিশের ভরা মৌসুম, তাই আজ গিয়েছিলাম ইলিশ কিনতে। দেখুন কত সুন্দর লাগছে ইলিশ মাছগুলো দেখতে। অনেক ভিড় ছিল যদিও, কিন্তু তারপরেও ইলিশ পোলাওয়ের জন্য ইলিশ মাছ কিনেই ফেললাম। মাছটা ওনাদের দিয়েই কেটে নিচ্ছি। ওনাদের বললে ওনারা অনেক সুন্দর করে কেটে দেয়। মাছটা ঠিক এভাবে বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। রান্নাটা শুরু করার আগে 1 কেজি পোলাওয়ের চাল ধুয়ে জড়িয়ে নিয়েছিলাম। জড়িয়ে নেওয়ার পর চালটা দেখতে এরকম হয়েছে। এবার সরাসরি রান্নায় চলে যাচ্ছি। দিলাম 2 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ সরিষার তেল, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিব। 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, সামান্য একটু হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না। দিচ্ছি 1 কাপ টক দই। খুব ভালোভাবে মিশিয়ে জাল করব। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, কিছু কাঁচামরিচ, এখন ইলিশ মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। মাছটা একটা একটা করেই দিতে হবে, এর কারণ ইলিশ মাছ কিন্তু খুব নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে মাছগুলো ভেঙে যাবে আর ইলিশ পোলাওটা ভালো হবে না। এখন খুব সাবধানে এক পাশ উল্টিয়ে দিব। এই পর্যায়ে দিচ্ছি একটু লেবুর রস।
এরপরে দিব ভেজে রাখা বেরেস্তা। ইলিশ মাছটা রান্না শেষ, এবার পোলাওটা রান্না করব। দিয়ে দিলাম হাফ কাপ তেল, দিচ্ছি 3 টেবিল চামচ ঘি, 3 টেবিল চামচ পেঁয়াজ, দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সামান্য একটু লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিলাম 1 কেজি পোলাওয়ের চাল। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছের টুকরোগুলো আলাদাভাবে তুলে নিচ্ছি। এখন এগুলো পোলাওয়ের মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে কষাতে হবে। পোলাওয়ের চালটা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি গরম পানি। 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি দিলাম। এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করব। দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। কিছু বেরেস্তা দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ। এখন খুব সাবধানে ইলিশের টুকরাগুলো বসিয়ে দিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার কিছুক্ষণ দমে রাখবো। ইলিশ পোলাওটা রান্না শেষ। দেখুন কত সুন্দর লাগছে। আশা করছি বাসায় এভাবে বানিয়ে দেখবেন। আমরা ইলিশ পোলাওটা তুলতে গেলে বেশিরভাগ সময় মাছটা ভেঙে ফেলি। মাছটা যাতে না ভাঙে সেজন্য পোলাওটা আগে তুলে নেবেন। এরপর মাছগুলো দিয়ে দিব। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম পছন্দের ইলিশ পোলাও। আশা করি সবাই অল্প সময়ে এভাবে বানিয়ে ফেলতে পারবেন ইলিশ পোলাও।
ইলিশ পোলাওটা আমার ছোট ননদের খুবই পছন্দ। আমি আমার ছোট ননদকে নিয়ে ইলিশ পোলাওটা খেতে থাকি। ইনশাল্লাহ আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।